ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه وقال الله تعالى إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من آمن منه الناس على دمائهم وأموالهم أو كما قال عليه الصلاة والسلام محترم أساتذة کرام এবং তালিবায়ে আজিজ, সর্বপ্রথম আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এই সোনার নবীজির ফুল বাগানের মধ্যে আমাদের তালিবুল ইলম হিসাবে কবুল আর মঞ্জুর করেছেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হলো, আমি এই যোগ্যতা সম্পন্ন না, আমার থেকে সব হুজুররা বড় বড়, ওনাদের ইলমও বেশি, আমলও বেশি, সব দিক থেকে বেশি। আমি একটু সামান্য নগণ্য তালিবুল ইলম। উস্তাদরা যখন আদেশ করেছেন তখন আমাকে মানতেই হবে, এই হিসাবে আমার বসা। আসলে আমার ইলম আমল কিছুই নেই আমার কাছে। যাই হোক, যখন উস্তাদরা আদেশ করেছেন এই জন্য দুই চারটা কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম তালাবায়ে আজিজ, রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষকে সব থেকে বেশি মহব্বত করেন তাহলে সেই মানুষটা হবে উলামা। এবং আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে যদি কেহ যদি আল্লাহকে ডরায় সব থেকে বেশি, তাহলে ওই ডরানেওয়ালা কে হবে? তালিবুল ইলম, মানে উলামারা ডরাবে। আল্লাহকে সব থেকে বেশি ডরানেওয়ালা একমাত্রই জমিনের মধ্যে উলামা সমাজ। আমরা এই প্রতিষ্ঠানে এসেছি, আল্লাহর রসুলের বাগানের মধ্যে এসেছি এই উলামা আল্লাহর নবীজির ওয়ারিস বনার জন্য। আল্লাহর নবীজির ওয়ারিস বনার জন্য মাদ্রাসাতে এসেছি। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর হুকুমের মানতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আতাআত করতে হবে। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, এবং যে আমাকে মহব্বত করলো সে আমার জান্নাতীর সাথী। সে আমার সাথে কই থাকবে? জান্নাতে থাকবে। কে বলেছেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার সুন্নতকে মহব্বত করবে গুয়াকে ও আমাকে মহব্বত করবে, এবং যে আমাকে মহব্বত করবে সে আমার সাথী, জান্নাতের সাথী হবে। সে আমার জান্নাতের সাথী হবে। মাদ্রাসাতে পড়া মাত্রই না যে কিতাবি ইলম, কোরআন শরীফ তিলাওয়াত, এইসব থেকে আরো আদব আখলাকের দিকে যাইতে হবে। প্রথম কথা, ইলম আনতে হলে, ইলম যদি আসতে হয় তাহলে আল্লাহর রসুলের দিকে ইতাআত করতে হবে। আল্লাহর রসুলের সাহাবায়গণ কেমনে ইলম তলব করেছেন, সাহাবায়ে কেরামের দিকে দৃষ্টি করতে হবে। আমাদের উলামা আকাবিরিনদের দিকে দৃষ্টি করতে হবে। শুধু পড়লে এবং পড়া শুনাইলে ইলম অর্জন হয় না। শুধু পড়াশোনা করলে ইলম অর্জন হয় না। ইলম অর্জন হতে হলে উস্তাদদের আদেশ মেনে চলতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে চলতে হবে, এবং সাহাবায়ে কেরামের আদর্শওয়ালা জিন্দেগানি আমাদের মধ্যে গঠন করতে হবে। তারপরে আমাদের ইলম কবুল হবে। না হলে এই ইলম দিয়ে কি করবে? যেই ইলমে যদি আমাকে জান্নাতের দিকে নিয়ে যেতে না পারে তো এই ইলম আমার জন্য কোনো কাজে আসবে না। ইলম অর্জনের মূল উদ্দেশ্য হলো, মানে এটাই উদ্দেশ্য রাখতে হবে, মানে আমরা দ্বীনের খিদমত করতেছি, এই জন্য করতেছি যে দ্বীনের খিদমত করে আমরা
মানে আমরা দিনের ইলম তলব করতে আসি যাতে আগামীতে আমরা দিনের খেদমত করতে পারি, যেই খেদমত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি আর খুশ করতে পারি। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা খুশ করতে পারি তাহলে আমরা কামিয়াব, না হলে এই ইলম দিয়ে আমাদের কিছুই আসে আর যায় না, এই ইলম আমাদের কোনো কাজে আসবে না। ইলম শিখতে হলে আল্লাহর রসুলের সুন্নতের দিকে প্রথম দৃষ্টি রাখতে হবে। প্রথম এই দিনও ওই দিনও আমি কতটা সুন্নতের কথা বলেছি, কিছু কিছু সংখ্যক তোয়ালেবা আমল করতেছে, আবার কিছু তোয়ালেবা আলম মানে এই আমার কথার উপরে আমল করতেছে না। এটা আমার কথা না, আল্লাহর রসুলের কথা এবং আল্লাহর রসুলের বাণী। আমরা যদি আদর্শওয়ালা ছাত্র না হই তাহলে কে হবে? আমরা মাদ্রাসার তালাবারা যদি আল্লাহর রসুলের সুন্নতের ইতাআত না করি তাহলে কে করবে? আমরা কে? ওই দিনও বলেছি তালাবা কারা। আজকে একটা ছোট্ট একটা উদাহরণ দিতেছি। তালাবা কারা? যদি মাদ্রাসাতে কোনো তালিবুল ইলম পড়ে, ওর বাবা যদি মারা যায় আর ওর বাবা যদি দুজখি ফয়সালা হয়ে যায়, কথা ভালো করে শুনো, ওর বাবা যদি দুজখি ফয়সালা হয়ে যায়, ওর বাবা দুজখি বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওকে দুজখের শাস্তি দিতেছেন ওর কবরের মধ্যে, এমন তো অবস্থায় যদি এর বাচ্চা একটা যদি মাদ্রাসার মধ্যে ভর্তি করা হয়, সে যখন প্রথম পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, অমুকের ছেলে মাদ্রাসাতে আমার তারিফ করতেছে আর আমি ওকে কেমনে কবরের মধ্যে আযাব দেব? ও ফেরেশতারা জলদি করে যাও, অমুকের কবরের আযাব কি করো, বন্ধ করো জলদি, এর ছেলে আমার তারিফ করতেছে। যখনই বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাদ্রাসাতে আসে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলবেন আমার শরম লাগতেছে, ওর বাবার কবরের আযাব দমন করো, বন্ধ করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছেন। যখন রাস্তা দিকে হাঁটিয়ে যাইতেছেন তখন যাইতে সময় দেখলেন একটা কবরের মধ্যে আযাব হইতাছে। তো উনি আল্লাহর রসুল, আল্লাহর নবী, চলে গেলেন। আবার এই রাস্তার দিকে যখন আসার সময় দেখলেন সে ওই কবরের আযাব বন্ধ হয়ে গেল। উনি তো নবী, কবরের মুর্দাদেরকে জিজ্ঞাসা করলেন, মানে ওই কবরকে জিজ্ঞাসা করলেন, তোমার কবরে আযাব হইতেছিল আমি যখন যাইতেছি তখন, এখন তোমার কবরের আযাব বন্ধ হয়ে গেল কেমনে? তাফসীরে কবীরের মধ্যে এই কিস্সাটা লেখা হয়েছে, তোমার কবরের মধ্যে আযাব বন্ধ হলো কেমনে? তখন মুর্দা, উনি তো আল্লাহ নবীগণ, বুঝতে পারছেন, মানে মুর্দারা কথা বলেছে, মানে আমি যখন মরছি তখন আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, এতদিন পর্যন্ত আমার কবরে আযাব হইতাছে, এখন আমার সন্তান বড় হয়েছে আর আমার স্ত্রী ওই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিছে। যখন মাদ্রাসার মধ্যে গেছে আর আমার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, কবরের মধ্যে পাঠিয়ে আযাব বন্ধ করেছেন। উনি জিজ্ঞাসা করলেন, এই ময়্যত জিজ্ঞাসা করলেন আমার কবরের আযাব বন্ধ করার কারণ কি? ফেরেশতাগণ বললেন, তোমার একজন সন্তান রেখে আসলে দুনিয়ার মধ্যে, ওই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে দিয়েছে, যে আল্লাহর তারিফ ওর মুখে উচ্চারণ করতেছে। এমন অবস্থায় আল্লাহ বলেছেন, যদি তোমার কবরে যদি আযাব দেওয়া হয় তাই আল্লাহর লজ্জা লাগে, কারণ তোমার ছেলে আল্লাহর তারিফ, আল্লাহর হাম, আল্লাহর সানা মাদ্রাসার মধ্যে পড়তেছে।